ফ্লাইটের মধ্যে আমারে ভিডিও করতে মানা করলো কে লাগিয়া তারা। আচ্ছা এটা কি কামে লেগে দিছে? ফ্লাইট ক্র্যাশ হয়ে গেলে কিভাবে বাঁচবেন সম্পূর্ণ আছে বুকটার মধ্যে। তো আইন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি রাতের বেলা ব্যাগ স্যাক লয়ে বাইরে হলাম, কই যেতেছি কইতেছি অল্প সময় ওয়েট করো। আমি খাড়ি আছিলাম কন্ডাক্টরের লাগি, রাতের বেলা কন্ডাক্টর স্কুটি লয়ে আইছে আমার নিবার লাগিয়া। তো কইছিলাম আমি আগের ভিডিও মধ্যে যারা আমার ভিডিও দেখুন প্রতিনিয়ত তারা তো জানো না আমি কই যেতেছি, কারণ আমি আগের ভিডিও মধ্যে কই দিছি আমি কয়েকদিনের মধ্যে যাইমগা। তো আসাম থেকে ফাইনালি বিদায় লইলাম। এই যে আমরা গাড়ি আইব সকাল 2টার সময় গাড়ির মধ্যে উঠে হলাম। আমরা হইছি সারা মানুষ যে দেশের মধ্যে যদি 1 মাস থাকি আর বাইরে গিয়ে থাকো লাগে 2 বছর। বাড়ির মধ্যে আইছি আমি বেশি দিন হইছে। হাইরে একটা ব্যবসা ধরছিল, তো আমি ব্যবসাটা তো হাইরে যেতেছি কারণ টেহার বড় ধরো সমস্যা হয়ে গেছে। আমি যে ব্যবসা করি এই ব্যবসা দিয়ে এতগুলা টেহা জমানি সম্ভব আছে না। তো আমি ব্যবসাটা বাইতে হাইরে যেতেছি বাইরে। কথা হইছে কি আমি বাড়ি থেকে বাড়ি হয়েছিলাম সন্ধ্যার সময়, রাত করে কন্ডাক্টরের বাড়ি মধ্যে হাইরে 2-3 ঘন্টা হচ্ছিলাম। তো আমার ঘুমটা হইছে না বরাবর। ফ্লাইট হইছে সকাল 8টা। তো এর লাগে মানে আমরা ঘুমসুম কেউ হইছে না। ঘুম থেকে হাইরে 2টার সময় উঠলাম, ওটা মুখ সুখ ধুয়ে হাইরে ছুটে দিলাম, কারণ আমরা বাড়ি থেকে গুয়াহাটি বহুত দূর আর হইছে সকালে ফ্লাইট। তো আমরা 2টার সময় রওনা দিছিলাম। তো গুয়াহাটি ফায়াম এমএদের রাত হয়ে গেছে। একটা হাসা কথা কি জানো, একবার বাড়ি মধ্যে আয়া পড়লে পরে আর বিদেশ যাবার ইচ্ছাই হয় না। তো একেবারে মজবুরি মধ্যে পড়ি, তারপরে বাধ্য হয়ে যার লাগে আর কি। যাই হোক আল্লাহ যা করে ভালো লাগে। আইতে সময় তো মনের মধ্যে অনেক হুতি লুই আনজা যে বাড়িতে গিয়ে মা বাপ রে ভাই বোন রে দেখবা, কিন্তু যখন বাড়ি থেকে ব্যাগটা লয়ে বাইরে হই তখন ভাই কলজা জায়গার মধ্যে থাকে না, একেবারে ফাইটটা বাইরে পড়ে। মা বাপ সাইরা এত দূর যাওয়াটা, ফ্লাইট দিয়ে যাবার আমার কোনো সামর্থ্য নাই, কিন্তু ট্রেনের টিকিট লাগিয়া একটা মাস ধরে ঘুরছি কিন্তু ট্রেনের টিকিট পাইছি না। তো আমার এই জায়গার মধ্যে ইমার্জেন্সি যা লাগতেছে, তো বাধ্য হয়ে হাইরা ফ্লাইটের টিকিট কাটলাম। তো ফাইনালি আমি ফাইলছি এয়ারপোর্ট। ফ্লাইট হইছে সকাল 8টার সময়, ওখানে টাইমটা আসছেন সকাল 6টা। এই এয়ারপোর্টের মধ্যে আরো আগে আমরা আয় হরি, কিন্তু ফার্স্টে আমরা নতুন এয়ারপোর্টে গেছিলাম। তো হ্যান থেকে আবার ঘুরে এর মধ্যে আইলাম। আর একটা কথা সবাই কই রাখি, যারা ফ্লাইট দিয়ে নতুন আপডাউন করবেন, ফ্লাইট দিয়ে কিবা যাবেন কিবা কি করবেন সম্পূর্ণ থাকতেছে যে ভিডিওর মধ্যে এ টু জেড এনে রাহি আদেম। সর্বপ্রথম এয়ারপোর্টের মধ্যে ঢুকিয়ে এর মধ্যে আগে টিকেটটা চেক করব, চেক করার পরে দানিরা ছাড়বো। পরে আইনের যে ব্যক্তি আছে ব্যক্তি চেক করা হইব। প্রথমে নিজে টিকেট চেক করে পরে ব্যক্তি চেক করা। আমরা ব্যাগটা চেক করা হয়ে গেলে গান যাইতে হইব সিধা বোর্ডিং পাস করবার লাগিয়া। এয়ারপোর্টে থেকে ঢুকিয়ে হাইরাই হাতের বাইরে ঢুকু লাগবো, হাতের বাইরে ঢুকিয়ে হাইরাই বোর্ডিং পাস করে হাইরাই। তারপরে এখান থেকে আবার রিটার্ন লাগবে। কথা হচ্ছে কি একটা ভুলের কারণে আমরা বোর্ডিং পাস করা পাইছি। এই যে লেগেজের যে সেন্ডা আছে 2টা সেন এক লগে করে তারা লক মেরে দিবে। আর একটা ভুল করবেন না কোনো সময়, একটা বোর্ডিং পাস দেবার সময় ব্যাগের ভিতরে কোনো সময় পাওয়ার ব্যাংক রাখুন না, তাহলে এটা তারা কোনো সময় মাইনে নিত না। তো সবকিছু রেডি হয়ে গেলে আমি আবারই আইহরি বোর্ডিং পাস করবার লাগে। তো এর মধ্যে আমরা ব্যক্তি মাফা হইতাছে, একটা ব্যাগের মধ্যে মাত্র 15 কেজি বস্তু নিবার দেয়। তো আমরা হইছে 15 কেজি থেকে আর বহুত কম। তো ব্যাগ জমা দিয়ে তো এটা বোর্ডিং পাস লয়ে বাড়িয়ে ফেললাম। আমি কি করি এয়ারপোর্টের মধ্যে, নতুন মানুষ যদি আমারে ফলো করে হারে এয়ারপোর্টে একদম পুরান মানুষের মতন ডুহা পাইবো, তার কোনো প্রবলেমই হইতো না। এত তাজা বোর্ডিং পাস এটাতে স্ক্রিন করে হারে আমরা ঢুকে হলাম ভিতরে ঢুকে হারে ভাই আইনার লগে যা থাকবো সম্পূর্ণ খুলে লাগবে। ব্যাগ ফকড় সবকিছু বাহিরে থুয়ে এমএতে তারা বস্তু বাহিনী চেক করবো, আর এখানে নিজেরা চেক করবো। সবকিছু চেক করে হারে সিধা হলাম এয়ারপোর্টের ভিতরে। ঢুকে হারে দেখি আমরা টাইম হয়ে গেছে ফ্লাইটে আয়। আর এমএতে মানুষের ভিড় দেখে তো মাথায় নষ্ট হয়ে গেছে, এত ভিড় মানুষের। এখন যে ফ্লাইটটা আইবো এটা হচ্ছে আমরা কয়েকজনে মিলে হেরে কিনে লইছি। বলেন কি দুহার সময় আরেকবার চেক করবো বোর্ডিং পাস। তো বোর্ডিং পাসটা হাতে রাহুল লাগে। এখান থেকে আমরা বোর্ডিং পাসটা চেক করা হয়ে গেল। এখন আমরা যাইতেছি জাহাজ উঠবার লাগিয়া। ও আমরা গুয়াহাটিতে কই যেতেছি এটা তো কইলাম। আমরা যাইতেছি গুয়াহাটি টু চেন্নাই। আমরা কয়টা ফ্লাইট বদলাই এটা দেখতে তখন আমি কইতাছি একটা করে ব্লক আইতেই থাকে। যারা ফলো করছেন না অবশ্যই ফলো করে রাখো। আইনের ফ্লাইটের জানি না যা আসান হয়ে যায়, সব জানকারি পাবেন আমার এই ব্লগের মধ্যে। আর হ্যাঁ এয়ারপোর্টে ঢোকার পরে ওই জায়গার মধ্যে চেক করছে, এটা তো দেখছই না ব্লগের মধ্যে। তখন এটা হচ্ছে লাস্ট চেক। এটা চেক করার পরে তাই উঠতে হলাম ফ্লাইটে। যখন আমি ভিডিও করে ফ্লাইটের ভিতরে ঢুকতাছি তখন তারা কি কইতাছে শুনো, ফ্লাইটের ভিতরে বলে ভিডিও করে এলাও না। তারা কথা না হইনি আমি ভিডিও করতে, কারণ ফ্লাইটের মধ্যে তো লেখা না যে ভিডিও করা মানা। এর লাগে আমি গাউরানি করে ভিডিও করে লই। তো আজ যে সিটটা পড়ছে একেবারে আমরা আগে যতবার আমি আপডাউন করছি জাহাজটা সিট খালি ফাঁসে পড়ছে। তো ওখানে আমরা সিটের মধ্যে বই এই যে সুন্দর একটা মিনি টেবিল, এটা মিনি টেবিলই কর লাগবে। এটার মধ্যে না চাইলে ল্যাপটপ চালার ভাবে কিছু লইলে না থেকে খাবার ভাবে এটা করব লাগে দাও সেই টেবিল। এই যে কাগজটা যে আমার হাতে দেখতাছো এটা মেলায় এটা না সম্পূর্ণ ফরা ভাবে। জাহাজ যদি কোনো জায়গার মধ্যে ক্র্যাশ হয়ে যায় বা পানির মধ্যে নামা সম্পূর্ণ এটা মধ্যে দেখে রেহা ভাবে কিবা কি করব লাগবে সম্পূর্ণ লেখা আছে না। ও আইনের লগে আলাপ করতে কোন সময় যে আমরা চেন্নাই ফাইলছি আমি তো গমই পাইছি না। তো ফাইনালি আমি হাইরে চেন্নাই নামে হলো। তো চেন্নাই থেকে কি করি কি না করি সম্পূর্ণ দেখা হবেন পরের ব্লগের মধ্যে। পরের ব্লগটা কিন্তু মিস করি না যে কেউ, এর থেকে দামাকা হইব পরের ব্লগ। যদি এই ব্লগের মধ্যে কিছু বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।